আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বিরাদার ইসলাম, বর্তমান সময়ে এই শবে বারাত সম্পর্কে কিছু মানুষ উল্টোপাল্টা কথা বলছে। কেউ এ শবে বারাতকে বলছে বেদাত, কেউ বলছে এ শবে বারাত পালন করা হারাম, কেউ বলে নাজায়েজ। এক একজন এক এক রকমভাবে বলছে। যেমনভাবে ইয়াসিন, এইদিকে মমতাজুল, এরা এক একজন এক এক রকমভাবে মানুষকে ফিতনার মধ্যে ফেলছে। এদের কাছে দলিল কিছুই নেই, এরা কোনো দলিল দিতে চায় না, কোনো দলিলই জানা নেই। বিনা দলিলে তারা বলে কি শবে বারাত পালন করা যাবে না, সেই দিনে হালুয়া খাওয়া যাবে না, এক এক করতে করতে এমনকি রোজা এবং নফল নামাজ পড়া পর্যন্ত যাবে না, এই রকম কথা বলে। শুধু এটাই নয়, এরা এটাও বলছে কি যদি সেই রাত্রিতে যদি কেউ নফল নামাজ পড়ে থাকে সে জাহান্নামায় যাবে। আমি বলবো, ভাই তোমার মুখের কথা নয়, তুমি কোরআন এবং হাদিস মোতাবিক কথা বলো, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দলিল দিয়ে কথা বলো। হাদিস কি বলছে একটি হাদিস পেশ করাও, যে হাদিসটা দ্বারা প্রমাণ হবে কি যদি শবে বারাতের রাত্রিতে নফলের নামাজ পড়ে, নফল নামাজ পড়ার কারণে সেই মানুষটি জাহান্নামায় যাবে। এটা একটি হাদিস তুমি পেশ করো দেখি, তাহলে জানবো কি না তুমি একজন দলিল ভিত্তিক বক্তা। আর না হলে তুমি মানুষকে পথভ্রষ্ট করো না। আর আমি সমস্ত ওলামায়ে দেওবান বা ওলামায়ে আহলে হাদিসদেরকে আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কারোর ক্ষমতা থাকে আমার সঙ্গে মোতালবা করতে পারে, আমার সঙ্গে মুনাজরা করতে পারে কি শবে বারাত পালন করা আমি জায়েজ প্রমাণ করব, আর তারা বেদাত যদি বলে থাকে বেদাত প্রমাণ করবে, যদি হারাম বলে থাকে হারাম প্রমাণ করবে। আজ পর্যন্ত কারোর বাপেরও ক্ষমতা হয়নি, আর জীবনে আর কাল কায়ামত পর্যন্ত কারোর ক্ষমতা নেই कि शबे बारात के হারাম কিংবা বেদাতে সাইয়া অর্থাৎ গুমরাহ করেনেওয়ালা একটা বেদাত প্রমাণ করবে। যদি কারো প্রমাণ করার ক্ষমতা থাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে সে প্রমাণ করে দিতে পারে। আমার নাম্বার 9775 35 45 06। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।